বিগত ১৭ বৎসরে ফ্যাসিস্ট হাসিনার আমলে বিএনপিকে কোণঠাসা করতে পারেনি। যে সময়ে আমরা লক্ষ লক্ষ মামলা হামলার শিকার হয়েছি, আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান তখন ছিলেন দেশের বাহিরে, প্রবাসী জীবনযাপন করেছিলেন এই সরকার ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের কারণে। এখন আমাদের নেতা বাংলাদেশে আছেন, চলে আসছেন। আমাদের নেতা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন আমরা সেইভাবে কাজ করব। আর তাছাড়া আমরা কোণঠাসা হব না। এই জন্য হব না, যেই সরকার আমাদেরকে এত নির্যাতন করেছিলেন শেখ হাসিনা, সেই সময় আমরা কোণঠাসা হইনি। বর্তমানে কোণঠাসা হওয়ার প্রশ্নই ওঠে না। নেতাকর্মীদের জন্য এতটুকু বলার আছে, সবাই ধৈর্য ধারণ করা। আর যেখানে মঞ্জু ভাই আমাদের একটা দেবিদ্বারের আমাদের একটা সফট কর্নার ছিলেন, উনি আমাদের 4 বার এমপি ছিলেন সাবেক। ওনার মনোনয়নপত্র বাতিল হওয়াতে আমরা সবাই আমাদের খুব খারাপ লেগেছে। এখানে তো কিছুই করার ছিল না। কোনো সবার উদ্দেশ্য এটাই থাকবে যেন আপনারা সবাই ধৈর্য ধারণ করেন। আপনারা সবাই রাজনীতি তো এখানেই শেষ না। আইনের কারণে আমাদের দেবিদ্বারের ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সি 4 বার এমপি ছিলেন, ওনার মনোনয়নপত্র বাতিল হয়েছে। আমরা যারা নেতাকর্মী ওইখানে আছেন, আমরা তো স্বাভাবিক কারণ আমাদের একটু মন খারাপ হয়েছে, যেহেতু আমরা 17 বছর পর ভোট দিব, সেই ভোটটা আমাদের একটু দিতে পারছি না ধানের শীষে। তো নেতাকর্মীরা সবাই মন খারাপ করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে ফোন করেছে এখন কী হবে। কিন্তু যেহেতু আইনি লড়াইয়ের কারণে সেইখানে তার মনোনয়নপত্র বাতিল হয়েছেন, সেখানে তো আর আমাদের বলার কিছু